এই যে শোনো, এই বিশাল বটগাছটা আমার দখলে। গত ১০০ বছর ধরে আমি এখানেই থাকি। রাত নামলেই ডালপালায় ঝুলে ভয় দেখাই। এটাই আমার রুটিন। আরে বাবা, ১০০ বছর? আমি তো ১৫০ বছর ধরেই গাছের মগডালে থাকি। তুমি নতুন ভূত বুঝলে? নেমে যাও নিচে, না হলে ঝামেলা হবে। নতুন বলছো? আমি যখন মানুষ ছিলাম তখন এই গাছটা চারা ছিল। তোমার মতো ফাঁপাবাজ ভূত আমি প্রতিদিন দেখি। ফাঁপাবাজ? এই গাছের কোটরে আমার সাইনবোর্ড আছে, ভূতরাজ বসবাস করে। দেখনি নাকি? সাইনবোর্ড? ওটা তো আমি নিজেই ভাঙা কাঠ দিয়ে বানিয়েছিলাম, মানুষকে ভয় দেখানোর জন্য। তাই নাকি? তাহলে প্রমাণ দাও, রাতের ১২টায় তুমি কতটা ভয় দেখাতে পারো দেখি। চ্যালেঞ্জ গ্রহণ। হু উ এইটুকু দেখো আমারটা। খাটখাট। উ আ আরে, এতে তো কাকও ভয় পাবে না। একটু আলো আধারি দরকার। আলো আধারি? আমি তো পূর্ণিমার আলোতেই ভয় দেখাই। এই দেখো, ঢং। হ্যাঁ, ডাল ভাঙলে তো মানুষ ভাববে ঝড়। ভয় কোথায়? বেশি কথা বলো না, গাছটা ভাগাভাগি করো। মগডালটা আমার। ভাগাভাগি? আমি নিচের ডালে থাকলে কে ভয় পাবে? মানুষ তো ওপরেই তাকায়। তাহলে মারামারি হবে। হুহ, ঠেলছ কেন? গাছ ধরে ঝুলে পড়ে। এই গাছটা কিন্তু নড়বড়ে। ভয় পাচ্ছ? ভূত হয়ে আবার ভয়? ভয় নয়, বুদ্ধি। গাছ পড়ে গেলে আমরা দুজনেই গৃহহীন। কথাটা ঠিক, কিন্তু সম্মানটা? সম্মান ভয় নয়, বুদ্ধিতে। চলো নিয়ম করি। কি নিয়ম? রাতের প্রথম ভাগে তুমি মগডালে থাকবে, শেষ ভাগে আমি। মাঝখানে দুজনে একসাথে কোটরে বসে শব্দ করব। একসাথে? মানুষ বেশি ভয় পাবে? দ্বিগুণ। দুদিক থেকে শব্দ, ছায়া সব মিলিয়ে। মন্দ না, আর গাছটাও বাঁচবে। ঠিক তাই। মারামারি করলে মানুষ হাসবে, ভয় পাবে না। আচ্ছা, হাত মেলাই। ডিল। আজ থেকে আমরা এই বটগাছের কোভূত। তবে একটা শর্ত, কাকগুলোকে তাড়াবে তুমি। রাজি। আর বাদরগুলো তুমি সামলাবে। ঠিক আছে, ওরা তো আমার ভক্ত। দেখলে, মারামারি ছাড়াই সমাধান। হ্যাঁ, আর আজ রাতে প্রথম ভয়টা তুমি দেবে। প্রস্তুত। হু আ খটখট, ঝরঝর। শুনছ? মানুষ দৌড়াচ্ছে। সাফল্য। এই গাছেই আমরা রাজত্ব করব, ঝগড়া নয়, ভয়ের জোটে। একদম। বটগাছ থাক, ভূত থাক, ভয় থাক।